এসএসসি অথবা ক্লাস 6, 7, 8 এর পোলাপান তোমাদের কি ইনফরমেটিভ জিনিসপত্র মনে রাখতে একটু অসুবিধা হয়? স্পেশালি এসএসসির কথাবার্তা যদি আমি একটু বলি, এসএসসির স্টুডেন্টদের মেজর একটা ইস্যু হয় বায়োলজিতে, যে ভাই বায়োলজি পড়ি মনে থাকে না। ইন্টারমিডিয়েটে ওঠার পর এই ইস্যুটা আরও ফেস করবা, যে পড়তেছি ভুলতেছি, পড়তেছি ভুলতেছি। ঠিক আছে? বিজিএস এর ক্ষেত্রেও, বাংলার ক্ষেত্রেও ইনফরমেটিভ যেই কয়টা সাবজেক্ট আছে ওগুলোতে আমাদের ইনফরমেশন ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। ঠিক আছে? এটা কেন? কেন? আমাদের কোথাও কি ঝামেলা আছে? আমাদের পড়ার মেথডে কি ঝামেলা আছে? এই যে ভিডিওটা আজকে যেটা আমি বানাবো অ্যাক্টিভ রিকল আর স্পেসড রেপিটেশন নিয়ে, এটা আমি এর আগেও বানাইছিলাম। চ্যানেলে আপলোডও হয়েছিল। বাট তখন আমার একটু কম মানুষ চিনতো। এজন্য আমার ভিডিও দেখে স্কিপ করে চলে গেছে, হ্যাঁ দূরে এটা কেটা। সো আচ্ছা, এখন তার থেকে একটু বেশি মানুষ চিনে। আই এম নট সেইং যে আমি খুব ফেমাস হয়ে গেছি, বাট তার থেকে একটু 100-200 মানুষ মেবি বেশি চিনে। সো এই জন্য ভাবলাম যে আরেকবার বানাই। সামনের বছর যদি এর থেকে থাকে আবার বানাবো। ঠিক আছে? সো আমার মানুষরা এটা জানাইতে হবে যে আমাদের পড়াশোনার মেথডে ভুল কোন জায়গায় আছে। তো আজকে আমরা কথা বলবো পড়াশোনার দুইটা টেকনিক নিয়ে, যেটাকে আমরা বলি অ্যাক্টিভ রিকল অ্যান্ড স্পেসড রেপিটেশন। দুইটা মেথডের মিক্সচার আসলে। ঠিক আছে? সো আমরা যে ভুলে যাই পড়াশোনা, বা বায়োলজির ক্ষেত্রে যদি বলি যে আমরা ভুলে যাইতেছি, আমাদের মিস্টেকগুলা কোনগুলা? আমাদের মিস্টেকগুলাকে আমি বলি। ধরো তুমি বায়োলজির একটা চ্যাপ্টার আজকে পড়তে বসছো, কোষ বিভাজন ধরে নিলাম, পড়লা। তুমি যে কোনো একটা ক্লাস করলা, করার পর সুন্দর মতো তুমি বইটা দাগায় দাগায় পড়লা, অনেকবার পড়লা। একটা পয়েন্টে যা মনে হলো হ্যাঁ এখন আমার মাথায় চলে আসছে, এখন আমি পারি। দেখলা যে হ্যাঁ পারতেছি, ওকে ফাইন, ডান, আমার আজকে পড়া শেষ। ওই দিনে কি আমি কোনো ভুল করছি? কথা হলো না, কোনো ভুল করি নাই। আবার কাইন্ড অফ করছি, ভুল করি নাই, কিছু কাজ করি নাই ওই দিন যেগুলো করা উচিত ছিল, বাট কোনো ভুল করিনি। ভুল কোন দিন হয়? ধরো ওই চ্যাপ্টারটা তুমি ডিসাইড করছো যে হ্যাঁ আমি 3 দিন পর চ্যাপ্টারটা রিভাইজ করব, করা উচিত। তুমি ধরো চিন্তা করলা 3 দিন পর চ্যাপ্টারটা রিভাইজ করবা। রিভাইজ করতে চাই আমরা ভুল করি। ঠিক আছে? প্রথম কথা, রিভাইজ করতে হবে, এইটা একটা ইস্যু। রিভাইজ করতে হবে কারণ আমাদের ব্রেইনের এটা হলো ফরগেটিং কার্ভ বলে। আমরা প্রথম দিন যখন পড়তেছি, এই ধরো 100% ইনফরমেশন মাথার মধ্যে আছে, ওটা গ্র্যাজুয়ালি দেখছো ধাপ 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 করে নামতে থাকে। ঠিক আছে? কয়েকদিন যাওয়ার পরে দেখো ইমিডিয়েটলি 100% আছে, 20 মিনিট, 1 ঘন্টা, 9 ঘন্টা, একদিন, 6 দিনে যাই 25%-এ নামে আসছে। বোঝা গেছে? র্যাপিডলি হলে ইনফরমেশন ব্রেন থেকে বের হয়। কারণ কি? কারণ আমাদের ব্রেইন ইনফরমেশন রাখতে পারে বাট রাখতে চায় না। ওইভাবে ধরো একটা ইনফরমেশন ব্রেইনে দিছো, সে ওটা শর্ট টার্ম মেমোরিতে রাখবে, দেন তুমি যখন ওইটা নিয়ে ভাববা না, ওটা ব্রেন থেকে বের করে দিবে। ঠিক আছে? সো যেটা করতে হবে আসলে, এই যে ফরগেটিং কার্ভটা আছে না, এইটারে হিন্ডার করতে হবে, এইটারে আটকাইতে হবে। কিভাবে আটকায়? ধরো তুমি পড়লা, পড়ার 3 দিন পর তোমার ওটা ভুলে প্রায় 50%-এ হয়ে যাওয়ার কথা। ওই 3 দিন পর তুমি আবার পড়বা। সো 3 দিন পর তোমার ওই ইনফরমেশনগুলো আবার 100%-এ যাবে। কিন্তু এইবার সেম গতিতে নামবে না। এবার নামার গতিটা একটু ধীরে হবে। ইনফরমেশন তুমি ভুলবা এখনো, বাট আগে তুমি ধরো পুরা ইনফরমেশন 5 দিনে ভুলে যেতা, এখন পুরা ইনফরমেশন তুমি ধরো 7 দিনে ভুলবা বা 9 দিনে ভুলবা। 3 দিন পর রিভাইজ করলা। সো আমি স্টুডেন্টদের যেটা বলি যে পড়ার যে কোনো একটা জিনিস পড়ছো, চ্যাপ্টার পড়ছো, সেটার 3 দিন পর একবার রিভাইজ দিবা। ওই 3 দিনের পরে দেন তুমি 5 দিন পর আবার দিবা। ওই 5 দিনের পরে দেন তুমি 7 দিন পর আবার দিবা। দেন আবার 9 দিন পর দিবা। বুঝছো জিনিসটা? ধরো 10 তারিখে পড়ছো, তাহলে 11, 12, 13 তারিখে আবার পড়বা। তারপর 14, 15, 16, 17, 18 তারিখে আবার পড়বা। 3 দিন, 5 দিন, দেন আবার গ্যাপ দিবা কয়দিন? 7 দিন। 9 গ্যাপ দেওয়ার পর্যন্ত যাওয়া লাগে না, তার আগেই ব্রেইনের মধ্যে একদম গেঁথে যায় জিনিসটা, একদম গেঁথে যায়। অর্থাৎ আমি এই ফরগেটিং কার্ভটারে ইন্টারফেয়ার করতে করতে একটা পর্যায়ে আমি এই লেভেলে নিয়ে আসি। ঠিক আছে? ফরগেটিং কার্ভটা এই লেভেলে চলে আসে। সো ইনফরমেশন মাথায় থাকে। এখন ঝামেলাটা কি হয়? তুমি তো আমার কথা শুনে ভাই আমি 3 দিন পর পড়তে বসছি, এখন আমি রিভাইজ করব, সোহান ভাই বলছে রিভাইজ করতে, এখন আমারে ঠেকায় কেডা? এখন তুমি রিভাইজ করতেছো কিভাবে? তুমি কোষ বিভাজন পড়ছিলা, তুমি রিভাইজ করার সময় দেন আবার কোষ বিভাজন বইটা খুললা, খুলে যা যা দাগাইছিলা তুমি আবার পড়লা, পড়ার পর ভাবলা যে হ্যাঁ আমি তো সেই পড়া দিছি, একটা ঘন্টা পড়াশোনা করছো তুমি। আমাদের ওই দিনের পড়াশোনাতেই মেইনলি ভুলটা হইছে। প্রথম দিন কোনো ভুল হয় নাই, প্রথম দিন আমরা একটা কাজ করি নাই, কি করি নাই বলতেছি, বাট থার্ড দিন ওই 3 দিন পর সোহান ভাই তো বলছে 3 দিন পর আমরা আবার রিভাইজ দিব। সো 3 দিন পর আমি বই খুলে যখন আবার সেম জিনিসই পড়তেছি, আমার ভুলটা ওখানে হয়েছে। কি ভুল হয়েছে? দেখো, 3 দিন পর বা 3 দিন, 2 দিন, 1 দিন, যাই হোক না কেন, তুমি যখন আবার পড়তেছো,
তুমি ব্রেইনে আবার ইনফরমেশন ঢালতেছো, যেই ইনফরমেশন তুমি ব্রেইনে প্রথম দিন ঢালছিলা, যেটা প্রথম দিন ঢালতেই অবভিয়াসলি, সেটা 3 দিন পর আবার ঢালতেছো, 5 দিন পর আবার ঢালতেছো, ব্রেইন সুন্দর মতো এগুলো নিয়ে ডাস্টবিনে ফেলাই দিবে। আমাদের এই জায়গায় যেটা করা লাগবে সেটা হলো অ্যাক্টিভ রিকল। স্পেসড রেপিটেশন আই গেস বুঝাইতে পারছি। স্পেস রেপিটেশন কি ছিল, যে স্পেস দিয়ে দিয়ে 3 দিন 5 দিন 7 দিন স্পেস দিয়ে দিয়ে রিপিট করা জিনিসটা, ওইটারে বলতেছি স্পেসড রেপিটেশন। অ্যাক্টিভ রিকল কি জিনিস, ধরো আমি 3 দিন পর এখন পড়তে বসছি, তোমরা কি করবা, বইটা খুলবা, রিডিং পড়বা, আমি ওটা পড়বো না। সো আমি কি করব, ওই যে বলছিলাম না প্রথম দিন আমরা একটা কাজ করি নাই, প্রথম দিন আমি অ্যাডমিশন টাইমে বায়োলজি যেভাবে পড়ছি আর কি, আমি এক্স্যাক্ট এটা ফলো করেই পড়ছি। তুমি কোষ বিভাজন যখন পড়তেছো একটা নোটপ্যাড রাখবা, ওই নোটপ্যাডে তুমি কোয়েশ্চেন লিখতে লিখতে যাবা, ঠিক আছে? মাইটোসিসের পর্যায়ে কয়টা, প্রোফেজে কি হয়, মেটাফেজে কি হয়, এমসিকিউ টাইপের কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন, হোয়াট এভার যেভাবে সাজাইতে চাও। তুমি শর্ট কোয়েশ্চেন দিয়ে চ্যাপ্টারটা কভার করতে চাও করতে পারো, লং কোয়েশ্চেন দিয়ে করতে চাও করতে পারো, যেভাবে খুশি কোয়েশ্চেন লিখতে লিখতে যাবা। অর্থাৎ পড়বা কোয়েশ্চেন লিখবা, পড়বা কোয়েশ্চেন লিখবা, ওই কোয়েশ্চেনগুলো প্রথম দিন কাজে লাগবে না। সো ধরো চ্যাপ্টারে তোমার 30টা কোয়েশ্চেন আসছে, ধরে নাও ওই 30টা কোয়েশ্চেন ওই দিন কোনো কাজ নাই, ওই দিন তো পড়া শেষ, প্রথম দিনের কথা বলতেছি। এখন তুমি 3 দিন পর যখন বসছো, তুমি বই খুলে বসবা না, তুমি হলো সুন্দর মতো ওই যে 30টা কোয়েশ্চেনের একটা পেপার ছিল ওটা নিয়ে বসবা, ওটা নিয়ে বসবা। এখন 1 2 3 করে 30 পর্যন্ত ট্রাই করবা মনে করার। ট্রাস্ট মি, ব্রেইনে এমন প্রেশার পড়বে না, মনে হবে ব্রেন ফেটে যেতেছে, বাট ওইটাই লাগবে। তুমি 30টা কোয়েশ্চেনের মধ্যে গ্যারান্টিড একটাও পারবা না, পাইরে গেলে ভালো, না পারাটা নর্মাল, খুবই নর্মাল। না পারলে ডিপ্রেসড হয়ে যায় না, ধরো তো কিছু পারলাম না, পড়ে লাভ কি, না, না পারাটাই নর্মাল, পারলা না, ওকে ফাইন, প্যারা নেই। বাট 30টা কোয়েশ্চেনের 30টাই যাবা, 30টাই মনে করার ট্রাই করবা, 30টাতেই ফেল করো, সমস্যা নেই, করবা। এতে হবে কি, তোমার ব্রেইনে একটা ইন্টেন্স প্রেশার পড়বে, সমস্যা নাই তাতে। দেন কি করবা, হ্যাঁ আমি কোনগুলো পারছি ওগুলো তো পারছি, যেগুলো পারি নাই মার্ক করে রাখবা। এখন বই খুলো, যেগুলো পারো নাই পড়ো, পড়ো A to Z পড়ো, দেন বইটা অফ করো, দেন 30টা কোয়েশ্চেনের অ্যান্সার দাও, শেষ, রিভিশন শেষ। এখন কথা হইলো 3 দিন গেল, 5 দিন পর তুমি যখন আবার রিভিশন দিতে বসবা, আবার তুমি 30টা কোয়েশ্চেন নিবা, এইবার তুমি অ্যান্সার করতে যায় দেখবা 10-12টা পারতেছো, এবার যায় দেখবা 10-12টা বা হইতে পারে আরো বেশি পারতেছো। এইবারও অ্যান্সার করলা, যেগুলো পারো নাই মার্ক করলা, বই খোলা আবার পড়লা, দেন আবার বই বন্ধ করে 30টা অ্যান্সার করলা, ওই দিনের পড়া শেষ। 7 নাম্বার দিনে যখন যাবা দেখবা যে তোমার 30টা মনে আছে, অ্যাটলিস্ট 25-26টা মনে আছে ইজিলি। কারণ তোমার ব্রেইন মনে রাখছে যে এই 30টা কোয়েশ্চেনের জন্য এ আমারে বিশাল প্যারা দিছে, সো এই 30টা কোয়েশ্চেন মনে রেখে দিই, নাহলে আবার প্যারা হবে। কারণ ট্রাস্ট মি, 30টা কোয়েশ্চেন যখন অ্যাক্টিভলি রিকল মানে মনে করার ট্রাই করবা, তখন ব্রেইন মনে হবে ফেটে যেতেছে, ওইটাই দরকার। আমরা ব্রেইনে ইনফরমেশন আবার ঢালতে থাকি, আমার ব্রেইন থেকে ইনফরমেশন রিট্রিভ করতে হবে, ঠিক আছে, যেটা আমরা প্রথমবার করি পরীক্ষার হলে যাই। এইভাবে পড়ে দেখো, এই অ্যাক্টিভ রিকল আর স্পেসড রিপিটেশন মিলাও। কিভাবে মিলাবা, যেদিন পড়বা প্রথম দিন যেদিন পড়তেছো কোয়েশ্চেন লিখবা, ওই দিন ওই কোয়েশ্চেন কাজে লাগবে না। দেন 3 দিন পর রিভিশনে বসবা, কোয়েশ্চেনগুলো দেখে মনে করার ট্রাই করবা, যেগুলো পারো নাই মার্ক করে বই খুলে পড়বা, দেন বই বন্ধ করে ওগুলো আবার আবার হইলো মনে করার ট্রাই করবা। দেন 5 দিন পর সেম প্রসেস, 7 দিন পর, 9 দিন পর, 9 নাম্বার দিন মানে ওই 9 দিনের গ্যাপটার পরে দেন ওই চ্যাপ্টারটা নিয়ে আর না বসলেও হবে, ওই 4 বারে তোমার চ্যাপ্টারটা ঝাঁঝরা হয়ে যাবে পুরো। অবভিয়াসলি এই মেথড আমি বানাইনি, এই মেথড আমি প্রথম শিখছিলাম আলী আবদালের কাছ থেকে, এ বান্দালের ডাক্তার, ঠিক আছে। সো ক্যামব্রিজে পড়ছে প্রবাবলি। সো এ হলো পুরা এই স্পেস রেপিটেশন অ্যাক্টিভ রিকল পুরাটা সুন্দর মতো বুঝাই দিছিল। সো আমি লাইক আইল গিভ প্রপস ওয়্যার ইটস ডিউ। সো আমি এর থেকে শিখছিলাম, সো দেখাই দিলাম আর কি। সো আই হোপ যা যা বলছি কাজে দিছে। এই জিনিসটা আমি জানছি খুব দেরি করে, অ্যাডমিশন টাইমে যায়, অ্যাডমিশন টাইমেও লাস্টের দিকে, তেমন একটা টাইম ছিল না তখন হাতে, বাট তোমার আমি 9-10-এ জানাইতেছি, সো এটা ইউজ করো, ঠিক আছে। আর এরকম আর কি ইস্যুতে ভিডিও চাও জানাইও, ডেসক্রিপশনে হলো SSC 27-28 দুইটারই গ্রুপের লিঙ্ক থাকবে, গ্রুপ অ্যাড হয়ে যাও, গ্রুপ অ্যাড হয়ে ওইখানে জানাইতে পারো। কমেন্ট বক্স আমি রেগুলারলি দেখি, সো এখান থেকে আমি আইডিয়া পেয়ে যাবো যে তোমার ইস্যু কি, ওই ইস্যুতে আমি ভিডিও বানিয়ে দিব। সো তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকি, আল্লাহ হাফেজ।